আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার ঝাল মিষ্টি মুড়ি ভাজা। এই মুড়ি ভাজাটা খেতে এতটা মজার হয়, যার মুখে রুচি নেই কিংবা জ্বর, তার মুখে রুচি ফিরে আসবার সেও খাবে, এতটা মজার হয়। আর বিকেলে চায়ের সাথে কিংবা সকালেও আমরা খেতে পারি, ছোট বড় সবাই পছন্দ করবে। আর খুব অল্প সময়ের মধ্যে আমরা এই মুড়িগুলো ভেজে নিতে পারবো। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তা আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল। সরিষার তেলের পরিবর্তে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন মুড়ি ভাজাটা। তো তেল গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এখন এগুলো আমি বাদামি কালার করে ভেজে নিব। আর দিয়ে দিয়েছি কিছুটা বাদামটা আপনারা আরও বাড়িয়েও দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। মুড়ির পরিমাণ যদি বেশি হয় তাহলে বাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ আপনারা আরও বাড়িয়ে দিবেন। তা আমি ভালো করে এগুলো ভেজে নিয়েছি বাদামি কালার করে, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন দিয়ে দেব মুড়ি। এইখানে আমি 2 কাপ মুড়ি নিয়েছি। এখন মুড়িগুলোকে ভাজবো। দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো লাগে, চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাচ্চারাও খাবে। তো এখন আমি এগুলাকে ভেজে নিব। আর আমি এখানে লবণ দেই নাই, যেহেতু আমি মুড়িগুলাতে একটু লবণ বেশি, মুড়িগুলো খেতে অনেকটা লবণ লাগে, এই জন্য আমি লবণ দেই নাই। আর আপনাদের কাছে যদি আপনারা যে মুড়ি কিনবেন লবণ কম মনে হয়, তাহলে একটু লবণ দিয়ে দিবেন। মুড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একবারে অল্প সময়ের মধ্যে মুড়ি ভাজাটা হয়ে যায়, খুবই অল্প উপকরণে, কিন্তু খেতে ভীষণ মজা। আপনারা একবার বাসায় এভাবে তৈরি করে খাবেন, ভীষণ ভালো লাগবে। ছোট বড় সবাই খাবে, সবাই পছন্দ করবে। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা সব সময় পাশে আছেন তাদেরকে তো মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তাদের জন্য রইল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।